শীতের সবজিগুলো যখন রান্না করবেন তখন কয়েকটা আইটেম একসঙ্গে করে মিলিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন পানি পানি ঝোলটা হবে না। আর খাবারের স্বাদটাও কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি মূলা, শালগম, বেগুন, টমেটো, আলু সব কিছু মিক্স করে রান্না করব। তো শীতের সবজি যদি একটু বেশি মজাদার করে রান্না করতে চান, তাহলে আপনাকে একটি টিপস অবশ্যই ফলো করতে হবে। আর সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনাকে অনেকক্ষণ ধরে এই তরকারিটা কষাতে হবে। কষিয়ে কষিয়ে অনেকটা সিদ্ধ করে নিবেন, তাহলেই এর গন্ধটা চলে যাবে। শীতকালীন সবজির কিন্তু একটা আলাদা আলাদা গন্ধ আছে, যেটা আপনি ভালো করে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে। আজকে কিন্তু আমি এই তরকারিটা রান্না করতেছি একদম অরিজিনাল বিলের দেশি টাকি মাছ দিয়ে, সাথে আমার জিসান আব্বুর জন্য দুটো শিং মাছও দিয়ে দিয়েছি, যাতে জিসান আব্বু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, আর শিং মাছটা তো কাঁটা নেই তার জন্য। আর জিসান আব্বু কিন্তু আমাদের রান্না করা তরকারিই খেতে পারে। আমার রান্না করা তরকারি যদিও এত কালারফুল দেখা যায়, কিন্তু এতটাও কিন্তু ঝাল না। এতটা ঝাল হয় না আমার তরকারি, মিডিয়াম ঝাল হয়, জিসান আব্বু খেতে পারে। তো আপনারা আমার মতো করে শীতের সবজিগুলো রান্না করবেন, দেখবেন অনেক বেশি স্বাদের হবে। আর এভাবে তরকারি রান্না খেয়ে দেখবেন যে কখনো এটার থেকে গন্ধ আসে না। যে এই যে মূলাটা রান্না করছি, মূলাটার একটা আলাদা ফ্লেভার আছে যেটা এখানে পাবেন না। এটা কিন্তু অনেক বেশি স্বাদের হবে। তো শেষের দিকে একটু তুলে ফেলার কিছুটা আগে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু রান্না করতে গেলে তরকারিটা তুলে ফেলার একটুখানি আগে দেন, একটু বেশি আগে দিবেন।